আমাকে ট্রেন থেকে মানে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল? অনেক দিন 9-10 বছর হয়ে গেছে। সেখান থেকে আমি মানে ওই মানে পুজোর সময় লাস্ট আমি আমার সেন্টারেও ভালোভাবে আমি যেতেও পারি। কোন সেন্টারে যেতেন আপনি? সাগর সেন্টারে আমি আয়ার কাজ করি। আচ্ছা, আপনি আয়ের কাজ করেন? হ্যাঁ, করতেন? হ্যাঁ, এই মুহূর্তে করতাম। আপাতত 10 বছর কাজ, আমি 10 বছর কর্মহীন, তাই তো? এখন পরিস্থিতি এমন হয়েছে মানে আমি এখন ট্রিটমেন্ট আমার চলছে না। আমি মানে সেরকম সামর্থ্য নেই, পয়সা করিও নেই, আমার অনেক কিছু প্রবলেম হচ্ছে। ডাক্তার সেই লকডাউনের আগের থেকেই আমি সেই যে ইনকাম করতাম আয়ার কাজ করে, সেই টাকাটাও অবধি আমার শেষ হয়ে গেছে। এখন আমি এই একদম মানে হয়ে গেছে। এখন আমরা মাসিমা, এই রইল আপনার নিউট্রিলা। এখন আমরা আমাদের সামর্থ্য মতন আলু রেখে দিন পাশে, পেঁয়াজ, তেল আর ডাল নিয়ে রেখে দিন দেখা করবে না, ঠিক আছে? সীমা আশীর্বাদ করুন আমরা যাতে এই কাজ করতে পারি আবার, এবং বহু মানুষের পাশে দাঁড়াতে পারি আমাদের ক্ষমতা মতো, ঠিক আছে? আমাদের এই ভিডিও করা ঠিক। আজ আমরা বেরিয়ে পড়লাম পাঁচপোতা। সেখানে একজন ভদ্র মহিলা থাকেন, উনাকে আজ থেকে 10 বছর আগে ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। উনি খুব অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে উনাকে আমাদের সামর্থ্য মতো সাহায্য করার চেষ্টা করব। দেখুন আমরা পৌঁছে গেছি, সরু গলিপথ ধরে আমরা এগিয়ে চলেছি। মনিদা আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মাসিমার এটা বাড়ি, এটা মাসিমার ভাড়া বাড়ি, প্রায় ভগ্ন প্রায় এই বাড়িটি। এখানে মাসিমা থাকেন। চলুন যাই এখন মাসিমার কাছে। তো আমরা চলে এলাম RSM টিভির পক্ষ থেকে এই মাসিমার বাড়িতে। মাসিমা খুবই দুস্থ। আমরা যে দুজন ভাইকে দেখতে পাচ্ছেন, একজন হচ্ছে আমাদের মনিদা আর একজন হচ্ছে চিরঞ্জিত আমার ভাই। তো উনারা সেই লকডাউন থেকে এই মাসিমাকে নানানভাবে হেল্প করে চলেছেন, তাই তো মাসিমা? তো ইনারা মাসিমাকে নানানভাবে ওই লকডাউন থেকে হেল্প করে চলেছে। তো আমার যে দুজন আমার যে দাদা আছে মনিদা, তো মনিদা একটু বলো মাসিমার কি প্রবলেম? উনি একটা ট্রেন দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়, সেই থেকে উনি প্রচন্ড হারে অসুস্থ থাকেন, মানে একদম বিছনা শয্যায় ছিলেন উনি। আমি এখন ইভেন আস্তে আস্তে কিছুটা রিকভার হয়েছে। আমরা প্রতিবেশী হিসেবে ওনার পাশে আমরা দাঁড়িয়েছি এবং যতটুকু সহযোগিতা সাহায্য প্রয়োজন আমরা সেই লকডাউন থেকে ওনার জন্য করেছি, মানে চেষ্টা করেছি। তো আমরা চাই আগামী দিনে যদি কেউ আরো এরকম কোনো কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন ওনাদের দিকে, তাহলে আমরা তাদের কাছে খুবই কৃতজ্ঞ থাকব। আমাদেরও মনিদার এই আমার চিরঞ্জিত ভাই বলল আপনার কথা, যে আপনি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনার, ট্রিটমেন্টও পয়সার অসুবিধা বলে আমি মানে ট্রিটমেন্টও হচ্ছে না। যদি আমরা আমাদের সামর্থ্যতে কুলায় তাহলে আমরা চেষ্টা করব যে তোমার যাতে ট্রিটমেন্টের ব্যবস্থাটা পরের দিকে করা যায়, ঠিক আছে? আমরা সবে শুরু করেছি, ঠিক আছে? আমরা এখন চেষ্টা করব আমাদের সামর্থ্য মতো যতটা সম্ভব তো আপনাকে হেল্প করার মতন। তো আজকে হেল্প করে আমরা আজকেই আপনাকে ছেড়ে দেব, চলে যাচ্ছি তা কিন্তু নয়, আমরা পরেও আসবো। তো আপনাকে পরেও হেল্প করব। তো আমরা মাসিমার কাছে চলে এলাম। মাসিমা আপনার নামটা বলবেন? আমার নাম সঙ্গীতা তো হালদার। আমার পাশে বসে আছে এখানকার একজন বিশিষ্ট সমাজসেবক, যে আপনাদের মতো লোকের পাশে খুব দাঁড়ায় শুনেছি, এবং আপনাদের সেই লকডাউন থেকে হেল্প করে চলেছেন। তো আমার ভালো লাগলো দাদার সঙ্গে পরিচয় হয়ে। আমার ভাই যে এখন ক্যামেরা করছে চিরঞ্জিত, তো সেই চিরঞ্জিতও আপনার কথা বললো। তো আপনার মানে কি অসুবিধা হয়েছিল সেটা একটু বলুন। আমাকে ট্রেন থেকে মানে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল? অনেক দিন 9-10 বছর হয়ে গেছে। সেখান থেকে আমি মানে ওই মানে পুজোর সময় লাস্ট আমি আমার সেন্টারেও ভালোভাবে আমি যেতেও পারি। কোন সেন্টারে যেতেন আপনি? সাগর সেন্টারে আমি আয়ার কাজ করি। আচ্ছা, আপনি আয়ের কাজ করেন? করতেন? এই মুহূর্তে আপাতত 10 বছর কাজ, আমি 10 বছর কর্মহীন, তাই তো?
তো এই যে দাদা দেখছি এখানে, আমরা দাদাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ তো দাদা আপনাকে আপনার কথা বললো, এবং দাদা এবং এই ভাই বললো হ্যাঁ, সেই লকডাউন থেকে দাদা আপনাকে, চিরঞ্জিত। লকডাউন থেকে আপনাকে নানান রকমের হেল্প করছে, শুনে হ্যাঁ। আমারও খুব আনন্দ লাগলো। তো আমারও ইচ্ছে করলো আপনার সঙ্গে এসে টাকা দেখা করি। পয়সা চাল টাল সবই দেয়। ও আমার ভাইয়ের মতন ছোট, ইনি আমার দাদার মতন, এরাই আমার সবকিছু করছে। আচ্ছা, আর এখন পরিস্থিতি এমন হয়েছে, মানে আমি এখন ট্রিটমেন্ট আমার চলছে না। আমি মানে সেরকম সামর্থ্য নেই, পয়সা করিও নেই, আমার অনেক কিছু প্রবলেম হচ্ছে। ডাক্তার সেই লকডাউনের আগের থেকেই আমি সেই যে ইনকাম করতাম আয়ার কাজ করে, সেই টাকাটাও অবধি আমার শেষ হয়ে গেছে। এখন আমি এই একদম মানে ইয়ে হয়ে গেছি। এখন আমরা আমাদের সামর্থ্য মতো হেল্প করব, ঠিক আছে? আমরা চেষ্টা করব যাতে আমরা এবং কিছু মানুষকে জোগাড় করে যাতে আপনাকে আপনার চিকিৎসার জন্য কিছু হেল্প করা যায়, ঠিক আছে? আমরা চেষ্টা করব সেই রকম ভাবে আমরা মানুষজনের কাছে পৌঁছে দেবো আপনার কথা। আজকে যে ভিডিওটা আমরা করছি, তো আপনার কথা, আপনার যে পরিস্থিতি বা আপনার যে ফিউচারে আপনার চিকিৎসার জন্য টাকা লাগবে, সেই কথাগুলো আমরা তুলে ধরবো, ঠিক আছে? সেখান থেকে দেখি হেল্প আমরা পেলে অবশ্যই আপনাকে এসে চিকিৎসার জন্য হেল্প করে যাব। তবে আমরা আমাদের সামর্থ্য মতন রেশন আপনার হাতে আজকে তুলে দিচ্ছি এবং পরে এসেও আপনাদের হাতে তুলে দেব, ঠিক আছে? না, আমাকে ধন্যবাদ বলার কিছু নেই, এটা আমাদের একটা নৈতিক কর্তব্য। হয়তো আমরা বেশি কিছু হেল্প করতে পারবো না, তাও যতটা সম্ভব আমরা বা দাদাও আছেন, তো আমরা সকলে মিলে যতটুকুন সম্ভব আপনাকে হেল্প করব, ঠিক আছে? এই কথা দিয়ে যাচ্ছি। আমরা আবার আসবো 10 থেকে 15 দিন পর, আমরা আবার আসবো, আপনার খোঁজ খবর নেব, ঠিক আছে? তো আমরা এই কাজটা এই কারণে করছি যাতে আপনাদের মতন যারা দুস্থ, যারা অসুস্থ, যারা সমাজে নানান দিক থেকে পিছিয়ে পড়েছে, যারা কর্মহীন হয়ে পড়েছে নানান কারণে, তাদের পাশে দাঁড়াতে, যাতে সমাজের যারা বাকি স্তরের যারা লোক আছে, যাদের আর্থিকভাবে সচ্ছল যারা, তারা যাতে সমাজের প্রতিটা স্তর থেকে উঠে এসে আপনাদের মতন লোকের পাশে দাঁড়ায়, তার জন্য আমরা আমাদের এই প্রয়াস। হয়তো আমরা বেশি কিছু দিতে পারছি না, কিন্তু আমাদের এই প্রয়াসে যদি উদ্বুদ্ধ হয়ে বাকিরাও এগিয়ে আসে দাদা, তাহলে অনেক মানুষ উপকৃত হবে। আজকে হয়তো আমি মাসিমাকে হেল্প করতে এসেছি, আমার দেখে হয়তো আরো বহু মানুষ আপনার মতন অন্য কাউকেও হেল্প করতে এগিয়ে যাবে। এই কারণের জন্য আজকে আমাদের এই ভিডিও করা, ঠিক আছে? আমার এখন এই ভাড়া ঘর টরেই থাকি, আমার খুবই মানে ঘরটাও ছাড়তে হয়, ইয়ে হয়, ওরা ঘর ভেঙে গেলে সারাই টারা, আমার অনেক প্রবলেম হচ্ছে। তো এখানকার মানুষেরা মোটামুটি আপনাদের হেল্প করে। আমাদের তরফ থেকে যতটুকুন সম্ভব সেইটুকুন আমরা হেল্প করার চেষ্টা করছি, ঠিক আছে মাসিমা? একদম। মাসিমা, এই রইল আপনার নিউট্রিলা, ঠিক আছে? মাসিমা, আমরা আমাদের সামর্থ্য মতন আলু রেখে দিন পাশে, পেঁয়াজ, তেল আর ডাল নিয়ে রেখে দিন, দেখাতে হবে না, ঠিক আছে? অবশেষে দর্শক বন্ধুদের RSM টিভির পক্ষ থেকে আবেদন জানাই, আপনারা কাইন্ডলি এই ভদ্র মহিলাটির পাশে দাঁড়ান, আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন, যাতে উনি উনার কোমরের চিকিৎসা করে উনার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা আপনাদের আরও আবেদন জানাই, আপনারা আপনাদের আশেপাশে এই রকম দুস্থ, অবহেলিত, সহায় সম্বলহীন মানুষ যারা আছেন তাদের পাশে দাঁড়ান এবং তাদের দুবেলা দুমুঠো অন্নের ব্যবস্থা করে দিয়ে তাদের বাকি জীবনটা হাসি খুশিতে কাটাতে সাহায্য করুন। মনিদাকে এবং চিরঞ্জিতকে স্যালিউট জানাই। উনারা খুব বড় লোক বা জমিনদার নন, তাও লকডাউন থেকে এই ভদ্র মহিলাটিকে উনাদের ক্ষমতা অনুযায়ী উনারা হেল্প করে চলেছেন। শুধু তাই নয়, বহু মানুষকে উনারা এইভাবে সাহায্য করে থাকেন। দর্শক বন্ধুরা, আপনারাও এইভাবে চিরঞ্জিত এবং মনিদার মতো এগিয়ে আসুন, আপনারাও সাহায্য করুন এই অসহায়, অবহেলিত, সহায় সম্বলহীন মানুষদের। দেখবেন আমাদের সমাজ পরিবর্তিত হয়ে গেছে, আমাদের দেশ ভারতবর্ষ এইভাবে একদিন স্বর্গরাজ্যে পরিণত হবে আশা করি।